সবকে নমস্কার। আজি অটল বিহারী বাজপেয়ীজির ১০০তম জন্মদিন আমি পালন করি। এই কার্যক্রম মত আপনাদের যে আহিছে একচুয়ালি ভারতীয় জনতা পার্টির প্রতিখন কার্যকর্তা আমি ঝগড়াপাড়া মণ্ডলের তরফর পড়া আপনাদের সবকে আমি ধন্যবাদ দেও। আজি জি বাজপেয়ীজির জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে যে সুশাসন দিবস আমার পালন করা হয়, ঝগড়াপাড়া মণ্ডলের স্থায়ী সভাপতি নিরঞ্জন দাস ডাঙরিয়া, ইয়াত উপস্থিত আমার নবনিযুক্ত ঝগড়াপাড়া মণ্ডল সভানেত্রী রিঙ্কুমণি বর্মন ডাঙরিয়ানি, আমার মণ্ডলর সাধারণ সম্পাদক আবু সাহেব ডাঙরিয়া, আমার জেলার পরা নিযুক্ত প্রভারী মোর বন্ধু উত্তম শর্মা ডাঙরিয়া, আমার মণ্ডলর অফিস বিহারার সকল, আমার বুথ সভাপতি সকল, আমার শক্তি কেন্দ্র সকল, আরও ভারতীয় জনতা পার্টি অটলজিক ভাল পোৱা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হবে। অটলজি একটা ব্যক্তি না আছিল, তেওঁ একটা বিচার আছে। তেওঁৰ বিচারত ভারতীয় জনতা পার্টি উৎপত্তি হয়েছে। তেওঁ ভারতীয় জনতা পার্টির আগতে আমার জনসংঘ আছিল। তেওঁ RSSৰ কার্যকর্তা হিসাবে, RSSৰ প্রচারক হিসাবে জনসংঘর যেতিয়া স্থাপনা হয় তেতিয়া তেওঁ জনসংঘর প্রথম যে 5জনীয়া মানুহ গৈছিল তার ভিতৰত অটলজি এজন আছিল। জনসংঘর পৰা অটলজি ভারতীয় জনতা পার্টি 1980 সনত যেতিয়া গঠন হয় ভারতীয় জনতা পার্টির আজি যি 302খন সিট আমি লাস্ট লোকসভাত পাইছিলোঁ, এবার 240খন পাইছোঁ। তেওঁৰ অবদান, তার কারণে আজি ভারতীয় জনতা পার্টি গোটেই ভারতবর্ষত 20 কোটি কার্যকর্তাই আছে ভারতীয় জনতা পার্টি। আজি তেওঁক বাহিৰত ভারতীয় জনতা পার্টি পরিকল্পনা করায় আমি কেতিয়াও ভাবিব নোৱাৰোঁ। তেওঁ আমাৰ আদৰ্শ নহয়, তেওঁ খালি ৰাজনীতিবিদে না আছিল, তেওঁ এজন ভাল কবিও আছিল, তেওঁ এজন ভাল লেখকো আছিল। তেওঁৰ লেখা কিতাপ এতিয়ালৈকে আমি প্ৰতিখন কাৰ্যকৰ্তা আদৰ সহায় আমি পঢ়োঁ। তেওঁৰ জীৱনীত যিমানকেইটা কাম আজি আমি যেনেকৈ ঘৰ ঘৰ শিক্ষা, বেটি বাঁচাও বেটি পঢ়াও যি অভিযানটো মোদীজী আৰম্ভ কৰিছিল, অটলজিৰ দেন সর্বশিক্ষা অভিযান অটলজির দেন। যেতিয়া গোটেই বিশ্ব আমার উপরত প্রেসার রাখি আছিল যে আমি কিবা কৰিব গ'লে আমেরিকারটা তাতে খুদিব লাগে, তেওঁৰ নেশনে মানুহ ভারতক অনু শক্তি বুলি যদি প্রমাণ কৰিছে। তেওঁৰ নেতৃত্বত ভারতবর্ষ পরমাণু বোমা বিস্ফোরণ কৰিছিল। তেওঁৰ রাজনীতির সুজবুজর কি পরিচয় আজি ভারতবর্ষত যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার চাই আছে 4 লাইন 8 লাইন, সেইটো তেওঁ ভিয়েটনামত গৈ পিনে তাত পৰা আহি পিনে ইয়াত 4 লাইন আৰু 8 লাইন তেওঁৰ ষ্টাৰ্ট কৰা, যেটো আজি আমাৰ 6 লাইন হৈ আছে আমাৰ ওচৰত দি। তেওঁৰ এটা চিন্তাধাৰা, যি জায়গাত হুকা পৰে সেই জায়গাত নদীক লৈ আহিব লাগে, এইটো তেওঁৰে চিন্তাধাৰা। এইটো এই বছৰ আমাৰ মোদীজী এইটো ইমপ্লিমেণ্ট কৰিব। কাইলৈ সেইটো কেবিনেটত পাছ হৈ গ'ল। যি জায়গাত হুকা পৰে তাত পানী যাতে নদীৰ পানী, সমুদ্ৰৰ পানী কেনেকৈ আনিব লাগে, গাঁৱে ভূঞে যাতে পানী যায় সেইটোৰ ব্যৱস্থা তেওঁ কৰি আছে। আমি ইয়াত বেছি দীঘলীয়া নকৰোঁ, যেহেতু কাৰ্যকৰ্তাবোৰ সবৰে ঘৰে ৰান্ধাবাড়ি আছে। অটলজি আমাৰ প্ৰতিখন ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা বুকুত থাকিব, আমার মনত থাকিব। আমি কেতিয়াও অটলজিক বাদ দিয়ে আমি ভারতীয় জনতা পার্টি আমি কার্যক্রম স্টার্ট কৰিব নোৱাৰোঁ। সেইকাৰণে আমি প্ৰতিখন কাৰ্যকৰ্তাই অটলজিক নিজৰ বুকত পাতি ল'ব লাগে। অটলজি অমৰ ৰহে, এই কামনাৰে মোৰ বক্তব্য মই ইয়াতে সামৰি মাৰিলোঁ। কিবা ভুল ত্ৰুটি হ'লে ক্ষমা কৰিব। ধন্যবাদ। ভাৰত মাতা কে, ভাৰত মাতা কে, অটলজি অমৰ ৰহে, অমৰ ৰহে, অমৰ ৰহে। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির অধীনত সকলো ধৰণৰ সকলো স্তৰৰ কাৰ্যকৰ্তাক, শ্ৰেষ্ঠ কাৰ্যকৰ্তাক আমাৰ ঝগড়াপাড়া মণ্ডলৰ তৰফৰ পৰা অশেষ ধন্যবাদ জনাই আজি ৰেলী শেষ কৰা হ'ল। ধন্যবাদ। আমাৰ মণ্ডলৰ